আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরেকটি ভিডিও। আমার এই চ্যানেলে বিভিন্ন প্রোডাক্টের সার্ভিস ভিডিও, প্রোডাক্ট রিভিউ দেয়া হয়। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে 20 কেজি আরএফএল-এর ডিজিটাল স্কেল। তো এই স্কেল বা পাল্লাটার সমস্যা হচ্ছে অটোমেটিক ওয়েট উঠে। দেখুন সুইচটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন অটোমেটিক ওয়েটটা উঠতেছে। এটা সর্বোচ্চ 100 গ্রাম পর্যন্ত উঠে। তো এটা সমস্যাটা কি বা কীভাবে সমাধান করবেন, সমাধান করার পরে কীভাবে ক্যালিব্রেশন করে ওয়েট অ্যাডজাস্ট করবেন আমি এই ভিডিওতে দেখাবো। পুরো ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে পুরোপুরি বুঝতে পারবেন এবং নিজে সমাধান করতে পারবেন। সার্কিটটা সমস্যার কারণে ওজন সর্বোচ্চ 100 গ্রাম পর্যন্ত উঠতো। তো আমরা সার্কিটটা পরিবর্তন করে দিয়েছি, নতুন একটা সার্কিট লাগিয়েছি। সার্কিটটা পরিবর্তন করার নিয়মটা হচ্ছে সেম, যেরকম সার্কিট ছিল ওরকম একটা সার্কিট লাগাবেন, আর যেভাবে জ্বালা ছিল ওইভাবে দেখে দেখে লাগিয়ে দিবেন। তো পুরো ভিডিওটি যদি সার্কিটটি জ্বালায় বা লাগানোর ভিডিওটি করা হয় তাহলে অনেক বড় হয়ে যায়, তার জন্য আমি সংক্ষেপে ভিডিওটি করেছি। তো দেখুন এখানে একটা ট্রান্সফরমার আছে, আর হচ্ছে সামনে একটা যে সার্কিটের সেটআপ বক্স, ওইখানে সার্কিটটা বসানো হয়েছে। আর ভিতরে যেটা দেখতেছেন ওটা হচ্ছে সিলভারের মতন যেটা দুটো ফুটা, ওটা হচ্ছে লোড সেল বা সেন্সর। হচ্ছে ব্যাটারিটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে সামনের ডিসপ্লে, আর পিছনে একটা ডিসপ্লে আছে। 20 কেজি এই মডেলের পিছনে একটা ডিসপ্লে, সামনে একটা ডিসপ্লে আছে, যাতে করে ওয়াটটা মাপলে দোকানদারের সামনে থেকে দেখতে পারে এবং পিছনে যে কাস্টমার থাকে উনি দেখতে পারে। খুব সুন্দর একটা সিস্টেম করেছি। দেখুন এখন সার্কিটে লাগানোর পরে খুবই স্থির আছে ওয়েট। যদি কোনো কিছু দেওয়া হয় তাহলে উঠে, এছাড়া ওজন অটোমেটিক উঠে না। এখানে ঢাকনাটা লাগানো হয়েছে, এখন যে ওয়েট মাপার জন্য যে ট্রেটা আছে এটা দেওয়া হচ্ছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, ভালো একটা স্কেল বা ভালো একটা পাল্লা থেকে যে কোনো একটা নির্দিষ্ট পরিমাপে ওয়েট, যেমন 4 কেজি, 5 কেজি, 6 কেজি, 10 কেজি, যেটা হোক না কেন, বড় বড় একটা ওয়েট দিয়ে এটা ক্যালিব্রেশন বা কোড দিয়ে অ্যাডজাস্ট করে দিতে হবে। তাহলে আমাদের যে সঠিক 20 কেজি আর সঠিক যে ওজনের পরিমাপটা সেটা ঠিক থাকবে। তো এখন এটা করতে হলে একটা কোড দিতে হবে। কোডটা আপনাদেরকে বলে দিচ্ছি যাতে করে আপনারা নিজেরা করতে পারেন। 1977 TR, তারপরে হচ্ছে আবার 1 TR। এখন আমরা যে লোডটা দিয়ে ক্যালিব্রেশন করব সেই লোডটা উঠিয়ে দিব। তো আমরা বরাবর 4 কেজি নিয়েছি। তো দেখুন পাল্লাটার উপর দিয়ে হচ্ছে ভালো একটা পাল্লার সাথে অ্যাডজাস্ট করে এটা দেওয়া হয়েছে। তো যেহেতু 4 কেজি দিয়ে করা হচ্ছে, এখন লোডটা দেওয়ার পর TR চাপবেন। তারপর যেহেতু 4 কেজি দিয়ে করা হচ্ছে সেক্ষেত্রে 4 3টা 0 আবার TR, আর এখানে 20 কেজি মানে 20,000 TR 1 হচ্ছে গ্রাম। তো 1 যেহেতু আছে, 1-এর রাখার জন্য TR চাপবেন। ওকে, হয়ে গেছে আমাদের ক্যালিব্রেশন। দেখুন 4 কেজি দিয়ে আমরা ক্যালিব্রেশন করেছি, বরাবর 4 কেজি দেখাচ্ছে। তো আমাদের ক্যালিব্রেশনটি হয়ে গেছে। এটা 4 ফেলের 20 কেজি ডিজিটাল স্কেল। তো এইভাবে সমস্যা হইলে আপনারা নিজেরা সমাধান করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সঠিক একটি সমাধান পাবেন। দেখুন পাশের এই পাল্লা থেকে আমরা বরাবর 4 কেজি নিয়ে 20 কেজি পাল্লাটা আমরা সেট আপ করে দিয়েছি। তো এখন দুটোটাই বরাবর সমান ওয়েট দেখাচ্ছে। আপনাদেরকে আবারও চালু করে আমি দেখাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে অবশ্যই কমেন্টস জানাবেন।